হঠাৎ রাত 3:30 নাগাদ ফোনে সাইরেন বাজতে ঘুমটা ভেঙে গেল। প্রথমটা ভেবেছি এ নিশ্চয়ই আমায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠানোর জন্য নিবেদিতার কোনো ফোন দি। আর কিরকম পাজি যে দুটো ফোনেই একসাথে অ্যালার্ম সেট করে রেখেছে। কিন্তু এ কি, এ যে একেবারে মাতৃক্রোড়ে শিশুর দুলুনি। এই দুলুনির কারণ আর কিছুই নয়, ভূমিকম্প। ফোনের অ্যালার্ম হলো প্রেসিডেন্টের থেকে আগত ভূমিকম্পের অ্যালার্ট। প্রথম ভূমিকম্প হলে ভয় পেলেও কিন্তু মাসে 4-5 বার বা মাঝে মাঝে দিনে 2-3 বারও হওয়ার ফলে এখন তা বেশ গা সওয়া হয়ে গেছে। ফলত এখানকার লোকজনের মতো আমরাও এখন আর ভূমিকম্প হলে ল্যাব বা ডরমেটরি থেকে দৌড়ে বেরোনোর কোনো তাগিদই অনুভব করি না। বরং একবার খবরটা দেখে নিই যে ভূমিকম্পের তীব্রতা কতটা আর এপিসেন্টারটা ঠিক কোথায়। এবার আসি তাইওয়ানে এত ভূমিকম্প হওয়ার কারণে। প্রশান্ত মহাসাগরে অবস্থিত পূর্ব এশিয়ার একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র তাইওয়ান। দ্বীপটির প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়, যা দেখলে মনে হয় যেন কোনো এক সুনিপুণ শিল্পী অসীম দক্ষতার সাথে দ্বীপটিকে গড়ে তুলেছেন। ফলপ্রসূ দ্বীপটি পর্তুগিজ নাবিকদের কাছে পরিচিত ছিল ফরমোসা নামে, যার অর্থ হলো বিউটিফুল আইল্যান্ড। কিন্তু রাতের রানী চাঁদেরও তো কলঙ্ক থাকে, তেমনি তাইওয়ান দ্বীপটির মূল সমস্যা হলো এর প্রাকৃতিক অবস্থান, যা রয়েছে একদম প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে, যার দরুন ভূমিকম্প এখানে জনজীবনের নিত্য সঙ্গী। লাগলে ভালো চ্যানেলটা বাজিয়ে দিন বেলটা।